এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 24 সেপ্টেম্বর, বুধবার, আর এখন ঘড়িতে বাজে 8:30। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে তো মা বেরিয়ে যাবে, দিদির বাড়ি যাবে। এই যে মা রেডি হয়ে গেছে এখনই অলরেডি। কি নেক্সট কবে আসবে? আসবো আবার। শীতকালে আসবে মা আবার, কালী পুজোর পরে বা কালী পুজোর, না কালী পুজোর পরেই আসবে মা। তখন তোমরা ভিডিওতে দেখতে পাবে, আর ডেলি ভিডিও দেখবে আমার। এবারে আমাকে খাবার বানাতে হবে ডেলি, সকালে ঘুম থেকে উঠে আর ব্রেকফাস্ট পাবো না। চলো ভিডিওটা দেখতে থাকো। মা বেরিয়ে গেল, পৌঁছে দিয়ে চলে এলাম নিচে। তারপর তো দাদা ভাই এসেছিল নিতে ওখান থেকে। এবার গিয়ে দেখি ব্রেকফাস্ট বানাবো, সুমিতেরও মিটিং চলছে, দেখা যাক কি করা যায়। পুরো বেড টেড সব ঠিক করতে হবে, গোছাতে হবে, ঝাড়ু দিতে হবে। এই যে পৌঁছে গেলাম, ঘর ফাঁকা হয়ে যায় আর কিছুই না, মনটাও খারাপ লাগে। তাও ব্যাঙ্গালোরে মা থাকে এটাই ভালো, নাহলে গ্রামের বাড়িতে থাকলে আরও খারাপ লাগতো। এখন আমরা চলে এসেছি সকালে ব্রেকফাস্ট বানাতে, এর মিটিংও কমপ্লিট। ডিম রুটি বানাবো। এখানে মা কালকে দুটো এক্সট্রা রুটি করে দিয়ে গেছিলো। কড়াইতে তেল পড়ে গেছে, লবণ দিচ্ছি, দাঁড়াও। এতটা দেবো? ঠিক আছে। পেঁয়াজ লঙ্কা দেখো কি সুন্দর কুচি কুচি করে কেটেছে একদম পুরো। এটা তো এক্সপার্ট নাকি? আমাকে সেফ হচ্ছিল, আমি অনলাইনে চলে গেছি। তুমি আবার ঘুরে সেফ হয়ে যাও, তাহলে আমাকে রান্না করতে হবে না, বুঝলে? দেখা যাক। আর মাকে পৌঁছে দিয়ে এসে আমি পুরো দুটো বেড ঠিক করলাম, ঘরে ঝাড়ু দিলাম, কাপড় কাচতে দিলাম। এখনো চুলটা ঠিক করা হয়নি, কালকে যে শ্যাম্পু করেছিলাম ওই রকমই আছে। চলো এটা বানিয়ে নিই ফটাফট, তারপর খাবো। এখন ঘড়িতে বাজে 9:40। এবার তো আমাদেরকে ভাবতে হবে কি ব্রেকফাস্ট করতে হবে, কি লাঞ্চ করতে হবে, কি ডিনার বানাতে হবে, কি বলো? এখন তো ঘুম থেকে উঠে ব্রেকফাস্টের কোনো চাপ ছিল না। আমি একটা প্ল্যান বলবো। কি? দুপুরে বিরিয়ানি, রাতে বিরিয়ানি। এর পাল্লায় বললে দুদিনও টাইম লাগবে না হসপিটালে যেতে। চলো বানিয়ে নিই ফটাফট, তারপর খেতে দিয়ে। এরও খিদে পেয়েছে। কালকে আমরা কটার সময় ডিনার করেছি? 8:30। কালকে আমি কোনো ভিডিও বানাইনি, কালকে মনটা ভালো ছিল না। 8:30টার সময় আমাদের ডিনার কমপ্লিট। তারপর এখন খিদে তো পাবেই, এখন 13 ঘন্টা উপরে হয়ে গেছে। 13 ঘন্টার উপরে হয়ে গেছে। এই যে আমাদের ডিম রুটি কমপ্লিট, দুজনের দুটো হয়ে গেছে। ওকে সস দেবো, আমি সস নেব না। এই নাও, খেয়ে নাও। কি বলছো? ফ্লিপকার্টে একবার চেক করতে হবে কি ইলেকট্রিক অফার দিয়েছে, ব্যাঙ্গালোর টু গোয়া বহু সস্তা ফ্লাইট। বিগ বিলিয়ন ডে। এখন গোয়া যাব, পুজো ছেড়ে গোয়া যাব, বুঝলে? হ্যাঁ পুজো আছে, মানে কুচভি বলে দিলেই হলো। চলো আমিও নিই খাবারটা, খেয়ে নিই। এখন আমরা এসে গেছি ছাদে কাপড় মেলতে। কাপড়গুলো মেলে দেবো, তারপর আজকে বলছে গ্রসারি অর্ডার করেছি, ওটাও আসবে। তারপর রান্না করব, দেখা যাক কী করা যায়। আজকে ভাবছি মাছটা করে দেবো, সেই বাটা মাছটা ছিল ওটাই বানিয়ে দেবো। আর ভালো রোদ দিয়েছে আজকে, আর তার সাথে তেমনি হাওয়া চলছে, পুরো ঠান্ডা হাওয়া চলছে। এই যে এও এসেছে, ছাদে ঘুরতে এসেছে বাইরের দিকে তাকাতে। চলো ফটাফট কাপড়গুলো মেলে দিই, আজকে সবই লেট চলছে আমাদের। এই যে সব কাপড় মেলা কমপ্লিট। কি হাওয়া চলছে দেখছো? এবার যাব নিচে, বালতিটা নিয়ে নাও। চলো, আজকে যেন সবই কীরকম যে চলছে ভগবান জানে।
দুপুরে কোথাও যাবে কি আজকে? বেরোবো। দরজাটা খোলো তুমি। এখন চলে এসেছে গ্রসারি। মেইনলি এটার জন্য অর্ডার করেছিলাম, তেলটা শেষ হয়ে গেছিলো, সর্ষের তেলটা। বাকি সব কিছুই ছিল, কিন্তু মাসে তো নেক্সট মান্থে তো লাগতোই, তাই সব একসাথে অর্ডার করে দিয়েছি। এগুলো এবার আমাকে গুছিয়ে রাখতে হবে। আর এই যে তোমাদের বললাম না তেলটা শেষ হয়ে গেছিলো, এইটুকু তেল ছিল। ভাবছিলাম আজকে কী করে রান্না হবে, ঠিক টাইমে অর্ডার করে দিয়েছে, অর্ডার ডেলিভারি করেছে আর কি। এখানে আমি সর্ষে, জিরে আর লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। আর আজকে হবে বাটা মাছের ঝাল দিয়া। বাটা মাছটা নুন হলুদ মাখিয়ে নেব, শুধু নুন আর হলুদটা দেওয়া আছে। চলো কড়াইটা বসিয়ে দিই আগে। আর বানাবো আলুর চোখা, বাটা মাছের সর্ষে আর আলুর চোখা, বাস এটাই, আর কিছু বানাবো না আজকে। এখনও গ্রসারি রাখতে আছে, ঘর মোছা বাকি আছে। এটা বানাতে বানাতে তো গ্রসারি রেখে দেবো ঠিকঠাক করে। যেগুলো আগের কম কম আছে সেগুলো একটা আলাদা জায়গায় রাখবো, আর যেগুলো নতুন এসেছে সেগুলো একটা আলাদা জায়গায় রাখবো। এই যে এগুলো মেখে নিই এবার। হলুদটাও ঢালতে হবে, হলুদ লাগবে এটাতে। স্নান করে চলে এসেছি, দুজনেরই স্নান হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 2:15। এখন ভাতটা দিচ্ছি, আর বাইরে একদম পুরো মেঘলা করে এসেছে। বাইরে যাবো তাও না, ব্যাংকে কাজ আছে আমাদের। আর এই যে তোমাদের বললাম যেমনটা বাটা মাছে ঝাল দিয়া বানিয়েছি সর্ষে দিয়ে, আর এই যে নতুন আলুর চোখা বানিয়েছি। এই আলুর চোখাটা খেতে খুব ভালো, নতুন আলু না, একদম পুরো আঠা আঠা আছে। ফটাফট খাও নাকি? হ্যাঁ, বেরোবে। খেয়ে দিয়ে একটু কাজ এসে দিয়ে বেরিয়ে যাবো। এখন টাইম হচ্ছে 5:40। ভেবেছিলাম লাঞ্চ করে একটু বেরোবো, কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছিল হবে বেরোনো যায়নি, তাই এখন বানাচ্ছে চা। আর ম্যাডাম এখানে ঘুমাচ্ছে, তো ম্যাডামকে যে চাটা দিই ওঠার পর। এখন একটু ওয়েদার ক্লিয়ার হয়েছে, তারপর যদি বাইরে যাই আমরা। কি বাইরে যাবে তো? ম্যাডাম এখন বলছে হ্যাঁ বাইরে যাবে। এই হচ্ছে বাইরের ওয়েদার। আকাশে মেঘ নেই, কিন্তু বৃষ্টি হয়েছে একটু। এখন আমরা একটু বেরোচ্ছি, ঘড়িতে এখন বাজে 6:30। জাস্ট সন্ধ্যেটা দিলাম, আর দুপুরে তো যা বৃষ্টি হলো বাইরে তো বেরোনোই হলো না। আর তার সাথে আমি ঘুমিয়েও পড়লাম। কোন দিকে যাবে? হোয়াইট ফিল্ডে যাবো। হোয়াইট ফিল্ড দিকে একটু যাবো, একটু ঘুরে আসবো বাইক নিয়ে। দেখা যাক যদি কিছু খাওয়া যায়, বাস তারপর বাড়ি চলে আসবো। আবার দেখা যাক রান্না ডিনার কি বানানো হয়। কি বানাবো? রুটি আর কোনো তরকারি। আজকে পুরো সিম্পল ডিনার। যা মাছ খেয়েছি আমরা দুজনে মিলে, পেট ভর্তি হয়ে গেছে বাটা মাছ খেয়ে। চলো যাওয়া যাক, লিফটও চলে এসেছে নিচে। এখন আমরা চলে এসেছিলাম এখানে মোমো খেতে। এটা হলো হোয়াইট ফিল্ডে হোফার্ম সিগন্যালের ঠিক আগে একটা সুপার মার্কেট আছে, ওখানে মোমো, ফুচকা, 99 ধোসা সব কিছুই পাওয়া যায়। আর মোমোটা ছিল খুব গরম, সুমিত তো খেতেই পারলো না, এত গরম ছিল। তারপর আমি নিয়ে নিলাম, বাট খুব টেস্টি হয় এখানে চাটনিটা। এরপর আমরা চলে গেছিলাম 99 ধোসা খেতে। ওখানে আমরা নিয়ে নিয়েছিলাম সুইট কর্ন ধোসা, ধোসাটাও খুব গরম ছিল। এরপর খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আমরা একটু আগে বাড়ি পৌঁছালাম, একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপর এখন বসেছি কাপড়গুলো গুছোতে। দুপুরে তো গোছানো হয়নি, দুপুরে যেহেতু ঘুমিয়ে গেছিলাম। আর ওখান থেকে তো মোমো ধোসা খেয়ে এসেছি, তো এখন খিদে নেই। যদি খিদে পায় তো দেখি একটু মুড়ি খেয়ে নেবো, আর না হলে মা যে মিষ্টি বানিয়ে দিয়ে গেছে মিষ্টিটা খেয়ে নেবো দুজনে একটা একটা করে।
আর এখন একটু বসে গল্প করব, তারপর দেখা যাক কি করা যায়, গোপাল ভাঁড় দেখা হয় নাকি তারক মেহতা দেখি, দেখা যাক কি হয়। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।